সেটা হলো সবাই মিলে একসাথে থাকতে হবে। সবাই মিলে একসাথে থাকা একটা, আমরা যখন অনেক ছোট ছিলাম স্কুলে, আমরা কি হয় বড় হলে না স্কুলের ছোটবেলা স্কুলে নার্সারি কেজিতে যেগুলো পড়িয়েছে, ক্লাস 1-2 যেগুলো পড়িয়েছে সেগুলো ভুলে যায়। সেটা হলো একটা লাঠি, একটা সরু লাঠি ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু অনেকগুলো লাঠি একসাথে থাকলে ভাঙতে খুব অনেকটা সময় লাগে, আর খুব শিগগিরই ভাঙা যায় না, আর ভাঙাটা অসম্ভব হয়ে যায়। সেটাই হলো দল, সেটাই হলো সংগঠন, সেটাই হলো তৃণমূল, সেটাই হলাম আমরা। আর আমাদের সেই দলের, সেই তৃণমূলের উপরে বিশ্বাস রাখতে হবে। রাখতে হবে তো, রাখতে হবে তো। আজকে আমি এখানে আছি, আমার মঞ্চে উপস্থিত সমস্ত গুরুজনরা আছে, সুভাষিসদা আছে, কাইজার আমার ভাই। আমি আগে এখানে এসেছি, ভাঙড় কলেজে শো করে গেছি। ও প্রত্যেকটা জিনিস খুব অর্গানাইজড ভাবে, খুব সুন্দর ভাবে করে, যাতে কোনো লোকের কোনো অসুবিধা না হয়, সেই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে পারি, আমি আর্টিস্ট মানুষ, তো যেইখানে ভালোবাসা বেশি পাই সেখানে বেশি বেশি ছুটে চলে যাই। কারণ কি, আমি নিজেও যেহেতু একটা গ্রাম থেকে উঠে এসেছি, আমারও জলপাইগুড়িতে একটা আমার বাড়ি যেখানে, সেটা একটা এখনো একটা পঞ্চায়েত এলাকা, তাই জন্য আমার গ্রামে বারবার করে ফিরে আসতে ইচ্ছে করে। কারণ কি, আমি জানি গ্রামের লোকরা যে ভালোবাসাটা দেয় না, সেটার মধ্যে কোনো ফিল্টার থাকে না, ওরা মুখে যা বলে তাই করে। তাই করেন তো? এবার বলছি, তৃণমূলের একটাই মুখ, আমাদের টিএমসির একটাই মুখ, তার নাম হলো আমাদের উন্নয়নের কাণ্ডারি, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মমতা ব্যানার্জি। তাছাড়া তৃণমূলের কোনো মুখ নেই। শুধু যখন ভোট দিতে যাবেন ওনার কথা ভাববেন, কন্যাশ্রী, তারপর কি, আর বাকিটা আপনারা বলুন। আমি কেন, আমরা তো আপনার ভগবান আমাদের চোখ দিয়েছে, আমাদের বলার জন্য মুখ দিয়েছে। এবার আপনারাই বলুন, সবসময় মঞ্চে দাঁড়িয়ে আমরাই কেন বলবো যে মমতা ব্যানার্জি কন্যাশ্রী দিয়েছে, মমতা ব্যানার্জি সবুজ সাথী সাইকেল দিয়েছে? এটা তো আপনাদের দিয়েছে, আপনাদের বলা উচিত, আপনাদের বলা উচিত। যখন 4টে লোক এসে কথা বলবে আপনাদের বাড়িতে, তখন আপনারা কি বলবেন? কি বলবেনটা কি? একদমই, যে আপনাদের দুঃখে সুখে আপনাদের পাশে ছিল তার কথা বলবেন, যে আপনাদের চোখের জল মুছিয়ে দিয়েছে তার কথা বলবেন, যে আপনার মেয়েকে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে তার কথা বলবেন, যে 2 টাকা কিলো চাল দিয়েছে তার কথা বলবেন, যে কৃষকদের পাশে ছিল তার কথা বলবেন, আর তার নাম হলো মমতা ব্যানার্জি। আর আমি একটা কথা এটা বারবার বলতে চাই, যে আমি নেত্রী নই। আমি আপনাদের মনে, আমি জানি আপনারা আমাকে আশীর্বাদ করেছেন, ভালোবেসেছেন, তাই জন্য আজকে হয়তো আমি এই জায়গায় পেয়েছি, হয়তো না, তাই জন্য আপনাদের জন্যই এই জায়গাটা পেয়েছি। তাই জন্য আমি আপনাদেরই ঘরের মেয়ে হয়ে সারা জীবন থাকতে চাই। আমি নেত্রী হতে চাই না, আমি কর্মী হতে চাই। কর্মী আপনাদের জন্য হতে চাই, যাতে আপনাদের পাশে থেকে আপনাদের জন্য একসাথে কাজ করতে চাই। দেবেন তো সেই সুযোগটা করে আমাকে? আশীর্বাদের দুয়ার হাতটা আমার মাথার উপরে রাখবেন তো? ধন্যবাদ। আমি আর